কিরকম ময়লা গাও মালিক স্টেজ করতেছে আমি ইয়ে করলাম সব ধুয়ে নিয়ে আসলাম ব্যবহার করবো আমরা আচ্ছা স্যার এই যে মাছি পড়তেছে জন্য প্যাকেট লবণ নিয়ে আসতে হবে। এই যে সামনে যারা বসে সেখানে একেবারে চিকন দ্বারা যে এসিআই লবণটা সেটা তো সামনে এই বাজিত ভাই এদিকে আসেন পানি তো সিদ্ধ করবেন না আপনার 2-3 দিনে আরো অনেক বেশি তেল এখানে আজকে যদি 5 লিটার তেল দিয়ে নিয়ে তারপর এখানে দিচ্ছেন আপনি 5 লিটার তেল না না একটু নরম আছে এই দুটো হ্যাঁ না 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 অনেক এটা আমি আশা করি ছাড় দিলে ভাই 29টা প্রোডাক্ট আছে। বানানটা ভালো করে মনে রাখবেন যে এটা হাইড্রোকুইনন এই ধরনের কোনো মেডিসিন যদি কোনো ইয়েতে থাকে ক্রিমে থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে না, বিক্রি করা যাবে না। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধান এবং সার্বিক নির্দেশনায় আজকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের একটা যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে সারিয়াকান্দির মূল বাজারে। তো আজকে আমরা এই বাজারে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের মুদির দোকান এছাড়াও আমরা দই মিষ্টির দোকানে মনিটরিং করেছি। তো আজকে মনিটরিংকালে আমরা বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় আমরা আজকে 3টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক বার্তা দিয়েছি যে এমন অনেক পণ্য আছে যেগুলো বিক্রি করা যাবে না, কিছু পণ্য আছে বিক্রি করতে হলে যে লাইসেন্সে আমাদের প্রয়োজন হয়। এই ধরনের আরও তথ্য কিন্তু আজকে এই বাজারে আমরা সবাইকে দিয়েছি। আমাদের সাথে আজকে সহযোগিতা করেছেন এই বাজারের শ্রমিক সমিতির সভাপতি, উনি আমার সাথে উপস্থিত আছেন। তো আমাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং আমরা যাদেরকে সতর্ক করেছি তারা আবার আমাদের পুনরায় নিয়মিত মনিটরিংয়ের আওতায় থাকবে।